গুলি চালানোর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকে। জানা গিয়েছে, শম্ভুনগর এলাকায় দুষ্কৃতীদের গুলির দ্বারা জখম হন এক ব্যক্তি। অভিযোগ, প্রচার সংক্রান্ত কাজ সেরে বাড়ি ফেরার সময় তৃণমূলের দুই কর্মীকে লক্ষ্য করে পরপর 3 রাউন্ড গুলি চালানো হয়। তবে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলির জেরে গুরুতর জখম হন এক তৃণমূল কর্মী। এরপর আহতকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর তুমুল উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়, এমনকি মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনীও। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও বিজেপির পাল্টা দাবি, এটি নিছকই সাজানো ঘটনা। ভোটের আগে সহানুভূতি আদায়ের চেষ্টা শাসক দলের। এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। ওই উপলক্ষে আমাদের সভাপতি ডেকে আমাদের ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন এগুলো দিয়েছিল। এবারে ওই নিয়ে ফেরার সময় একটা ছোট টার্নিং আছে, টার্নিং ঘোরার সময় পরপর 3 রাউন্ড। কিসে ছিলেন আপনারা? আমরা বাইকে ছিলাম। কজন ছিলেন? আমি ছিলাম, আমি চালাচ্ছিলাম, আর ওই ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার ওনার নাম কি? দিব্যেন্দু ভাই। তারপর 3 রাউন্ড গুলি চলে। ফার্স্ট রাউন্ড প্রথম গুলি লাগেনি, দ্বিতীয় গুলি ওর মনে হয় এরকম জায়গায় লেগেছে, আর তৃতীয় গুলিটা আর সামনে একটা গাড়ি ছিল, তাতেই গুলি লেগেছে। না, আপনাদের উদ্দেশ্য করে কি গুলি চালিয়েছে? হ্যাঁ, আমাদের উদ্দেশ্য করে, আমাদের তো উদ্দেশ্য ছিল আমাদেরকে প্রাণে মেরে দেওয়া। কারা? ওরা এই সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পর চিত্তপরামানিকের লোকজন সব। তারপরে কি করলেন গুলির পরে? গুলির পরে আমরা ওকে মাথায় জল, তো সেন্সলেস হয়ে গেছিলো, ওকে জল টল দিয়ে আমরা সরাসরি ক্যানিং হাসপাতালে নিয়ে আসি। ওখান থেকে রেফার করে আপনার চিত্তরঞ্জনে, ওখান থেকে আমরা গুলি বের করে আবার ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসি। কেন গুলি চালালো? ওরা এলাকায় থাকতে পারছে না, ওরা হেরে যাবে ভয়। সেই কারণেই। সেই কারণে কি চাইছেন কি? আমরা চাইছি উপযুক্ত, যারা দোষটা করে তাদের উপযুক্ত শাস্তি হোক। তৃণমূল নামক দলটি যেদিন থেকে পশ্চিমবঙ্গে সরকারে এসেছে, সেদিন থেকেই খাওয়াখাই, ভাগবাটোয়ারা, তোলাবাজি, দখলদারিকে কেন্দ্র করে নিজেরা নিজেদেরকে গুলি করেছে, নিজেরা নিজেদেরকে খুন করেছে, নিজেরা নিজেদের রক্তপাত করেছে। আজকে শম্ভুনগরের ঘটনা সেটারই হয়তো পুনরাবৃত্তি। নিজেরা নিজেদেরকে গুলি করছে আর তারপর বিজেপি সহ বিরোধীদের দোষ দিচ্ছে। এরকম নাকো ঘটনা আছে যেখানে তৃণমূলকে প্রকাশ্যে দিবালোককে খুন করে মারছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এই নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে, কোনো দুষ্কৃতিকে বাইরে রাখার চেষ্টা করছে না, কঠিন পদ্ধতি গ্রহণ করেছে। সেই জায়গায় তৃণমূল গোসাবায় হারের আতঙ্কে, আর এই শম্ভুনগরে বারে বারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে আছে। হারের আতঙ্কে নিজেরা নিজেদেরকে গুলি করে খুন করছে, গুলি করছে, আর তারপর সেটা বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি হলফ করে বলতে পারি, যদি সঠিক প্রশাসনিক তদন্ত হয় তাহলে এখানে তৃণমূলেরই হাত। তৃণমূলকে গুলি করেছে এটা বেরোবে। আর এখানে বিজেপির কোনো নামগন্ধ নেই, কোনো যোগসাজশ নেই। যা কিছু আজকের গোসাবায় হবে তা তৃণমূলের হারের আতঙ্ক থেকে হবে।